আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি যিনি আপনাদের খেদমতে আমাকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সেই সাথে নোয়াখালী ব্যবসায়ী সমিতি দ্বারা এই মাহফিলের ইন্তজাম করেছেন তাদেরও শুকরিয়া আদায় করতেছি। কারণ হাদিসে আসছে, যার ওসিলায় তুমি কোনো নেয়ামত পাইলা তার যদি শুকরিয়া আদায় না করো, সরাসরি আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, আমি ওইটা কবুল করব না। আগে বান্দা শুকরিয়া আদায় করো, পরে আমারটা করো। এই জন্য আমি ওই ব্যবসায়ী ভাই যারা জান মাল কুরবানি করে এই বিশাল মাহফিলের ইন্তজাম করেছেন, আল্লাহ ওনাদের হায়াতে, জানে, মালে, ইজ্জতে সবকিছুতে বরকত দান করেন। আমি কোনো লম্বা বয়ান করব না, যেহেতু আপনাদের আর একজন বক্তা রয়ে গেছেন। এই জন্য কিসসা কাহিনীর দিকেও যাব না, আমি কিছু জরুরি মাসলা মাসাইল বলবো। কারণ এই দ্বীনি মাহফিল দ্বারা উদ্দেশ্য কি? ইসলাম ধর্ম সম্পর্কে জানা, আমাদের জীবনে যে ভুল ভ্রান্তি আছে এগুলো ঠিক করা, এটি তো উদ্দেশ্য। বলেন উদ্দেশ্য কি? সব বক্তা শুধু ঘটনায় বললাম, তাহলে কি ভুল ঠিক হবে না কিছু মাসাইল বলতে হবে? বলেন মাসাইল বলতে হবে, তাহলে বোঝা যাবে আমাদের আমল, আমাদের ঈমান কতটুকু ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইলম শিক্ষা করাকে ফরজ করে দিয়েছেন। প্রথম দিন যে আয়াত নাযিল হয়েছিল গারে হেরাতে, সেখানে কি ছিল? ইকরা বিসমি রাব্বিক, তোমার প্রতিপালকের নাম নিয়ে পড়ো, শিখো, জানো। জানাটাকে বাধ্যতামূলক করে দিয়েছিলেন। তো সবাই তো ছোটকালে মাদ্রাসায় পড়তে পারে না, সেই ভাইরা জানবে কিভাবে? তাদের জানার জন্য এই ওয়াজ মাহফিল, তাদের জানার জন্য ওয়াজ মাহফিল, জুমার বয়ান, তাফসীর মাহফিল, এগুলো তাদের জন্য। আল্লাহ কবুল করুক। তো মাওলানা মুফতি হওয়া ফরজে কিফায়া, মাওলানা মুফতি হওয়া ফরজে কিফায়া। আর মোটা মোটা কয়েকটা কথা আছে, ওটা জানা ফরজে আইন, ওটা জানা ফরজে আইন, জানতেই হবে। এই ব্যাপারে আল্লাহ কোনো ছাড় দিবেন না, কাউকে কোনো ছাড় দিবেন না, জানতেই হবে। ওই সম্পর্কে আমি দু চারটে কথা বলবো। ফরজে আইন কতটুক? এক নম্বর হলো শিরক মুক্ত ঈমান। ঈমান কোথায় থাকে বলেন তো? ঈমান কোথায় থাকে? ঈমান কতগুলো বিশ্বাসের নাম, এটা কলবে থাকে। কোথায় থাকে? কলবে থাকে। নামাজ, রোজা, হজ, যাকাত, বাপ মায়ের খেদমত, আরো মুসলমান ভাইদের খেদমত, এগুলো হাত পায়ের কাজ, এগুলোকে বলে আমল। কলবেরটা হলো ঈমান, হাত পায়েরটা হলো আমল। ইসলামে ঈমানটা বেশি জরুরি, শিরক মুক্ত ঈমান। ইসলামে সবচেয়ে তাকিদ করা হয়েছে শিরক মুক্ত ঈমান। ঈমানের মধ্যে শিরক থাকলে ওই ঈমান বাতিল। দুধের মধ্যে যদি চানা পড়ে, সেই দুধ কি থাকে না নষ্ট হয়ে যায়? বলেন।
ইমানের মধ্যে শিরক পড়লে ওই ইমান কি হয়ে যায়? বাতিল। ওই ইমান দ্বারা বেহেশতে যাওয়া যাবে না, আল্লাহর দরবারে কবুল না। শিরক কোনটা? আল্লাহর সাথে কাউকে অংশীদার করা, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা, এটা হলো শিরক। যেমন অনেকে মাজারে যায়, আজমির যায়, সিলেট যায়, যে চায় না, চায় আমার সন্তান দাও, ব্যবসা দাও, চাকরি দাও, প্রমোশন দাও, বিভিন্ন কিছু চায়, মান্যত মানে, সিজদা করে, তপ করে, গিলাপ দেয়, বাতি দেয়, সব শিরক। এগুলো করলে আপনি যতই কালেমা তৈয়বা পড়েন, কালেমা শাহাদাত পড়েন, আপনার ইমান গ্রহণযোগ্য না, বাতিল। আপনার ইমান বাতিল। খুব সাবধান থাকতে হবে। মাজারে যাওয়া যাবে কিছু দেওয়ার জন্য, কিছু দেওয়ার জন্য। 3 বার কুল আল্লাহ শরীফ পড়ে ওই মাজারবাসীকে বক্সে দিবেন, সব বক্সে দিবেন, ঠিক আছে। কিছু আনতে যদি যান ওটা শিরক। মাজারবাসী হায়াতেও দিতে পারতো না, এখন তো উনি মরে গেছে। উনি যতদিন জীবিত ছিলেন উনি কাউকে সন্তান দিতে পারতেন, ব্যবসা দিতে পারতেন, প্রমোশন দিতে পারতেন। এখন পারবে কেমনে? খবরদার, আনার জন্য যাবেন না, দেওয়ার জন্য যাবেন। এছাড়াও অনেক শিরক আছে। যেমন আপনি যদি মনে করেন আমার ব্যবসা না থাকলে আমি না খেয়ে মরে যাব, এটাও শিরক। রিজিক দাতা একমাত্র কে? আপনি ব্যবসাকে রিজিক দাতা মনে করতেছেন, এটা শিরক। চাকরি না থাকলে আমি মরে যাব, আমার খাওয়ার আর কেউ নেই, কিছুই নেই, এটাও শিরক। এটাও শিরক। ধর্ম যার যার, উৎসব সবার, এটাও শিরক। হিন্দুদের পূজায় যাবেন, আপনার ঈমান শেষ। নবীজির চাচা খাজা আবু তালেব মৃত্যুর সময় নবীজি দাওয়াত দিয়েছিলেন, চাচা শুধু কালেমাটা পড়েন, আর কিচ্ছু না, আপনাকে আল্লাহর দরবারে সুপারিশ করে যে কোনো মূল্যে আমি বেহেশতে নিয়ে যাব, উনি বলছিলেন। ওদিক দিয়ে আবু জাহেল বলছিল, আবু তালেব তুমি যে কালেমা পড়ো, মক্কার মহিলারা তোমাকে গালি দিবে, কাপুরুষ বলবে। উনি দোটানায় পড়ে গেছেন, দোটানায় পড়ে গেছেন। শেষ পর্যন্ত কি করছেন? তিনি বলছেন, আলিমতু বিআন্না দীন মুহাম্মাদিন খায়রু আদিয়ানিল বারিয়াতি কুল্লিহিম লাউলাল মালামাতু আও হাদারু মাসাব্বাতিন লাওয়াজাতনি বিযালিকা সামহাম মুবিনা। ভাতিজা মুহাম্মদ, আমার দৃঢ় বিশ্বাস তুমি ইসলাম ধর্ম প্রচার করতেছ, এটাই ঠিক, এটাই একমাত্র ঠিক, আমি বিশ্বাস করি। কিন্তু আমার ভয় আমি মরে গেলে মহিলারা আমাকে কাপুরুষ বলে গালি দিবে, এই জন্য আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারলাম না। আমি একটা প্রশ্ন করব, ইসলামের কথাগুলো উনি জানতেন, মনে প্রাণে বিশ্বাস করতেন, মুখে স্বীকারও করতেন। আলিমতু মানে কি? আমি ইয়াকিন করছি, আমি ইয়াকিন করছি, বিশ্বাস করছি, স্বীকারও করছেন। এরপরও নবীজির চাচাকে মুমিন বলা হয় না। নবীজি নিজেই বলছেন উনি দোজখে চলে গেছেন এবং দোজখের সর্বনিম্ন আযাব ওনাকে দেওয়া হয়েছে। প্রশ্ন আমার, উনি সবকিছু মানলেন, বিশ্বাস করলেন, মুখে স্বীকার করলেন,
তাহলে মুসলমান হইলেন না কেন? প্রশ্ন হয় আপনাদের? হয়? তাহলে জানতে হবে একটা জিনিস ত্রুটি ছিল না। কি সেটা? উনি বাপদাদার ধর্মকে বাতিল বলেন নাই। ইসলামকে স্বীকার করছেন, কিন্তু বাপদাদার ধর্মকে বাতিল বলেন নাই। এই জন্য ওনার ইসলাম কবুল হয় নাই। এখন আমি জিজ্ঞেস করি, আমাদের সমাজে বহু শিক্ষিত মানুষ আছে যারা ইসলামকেও বিশ্বাস করে, আবার এটাও বিশ্বাস করে অন্য ধর্মে যারা আছে ওরা যদি ঠিকঠাক মতো ওটা মানে তাহলে ওরাও বেঁচতে যাবে। আছে কিনা? ইসলামকে মানে, আবার এই কথাও মানে হিন্দুরা হিন্দু ধর্ম মানলে স্বর্গে যাবে, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম মানলে তারাও স্বর্গে যাবে, ইহুদিরা যাবে, বৌদ্ধরা যাবে, সবাই যাবে। আছে কিনা? বলেন, আর জবাব দেন। আছে কিনা? এই লোকগুলোর কি ইমান আছে না নেই? হ্যাঁ, ইসলাম মানে, অন্যগুলো মানে, এবং নাম দেয় আমি অসাম্প্রদায়িক। আমি কি? অসাম্প্রদায়িক। ইসলামে কোনো অসাম্প্রদায়িক নেই। আপনাকে শুধু ইসলামের পক্ষে থাকতে হবে আর সবগুলোকে বাতিল মনে করতে হবে। এই যে নেতারা বলে আমরা ইসলামকেও শ্রদ্ধা করি, অন্য সকল ধর্মকেও শ্রদ্ধা করি। আল্লাহ যেগুলোকে বাতিল বলছে, আপনি শ্রদ্ধা করবেন কেমনে? আর শ্রদ্ধা করলে আপনার ঈমান থাকবে কিভাবে? থাকবে? খুব সাবধান, এই ধরনের কোনো কথা মুখে আনবেন না, বিশ্বাস করবেন না। আমাদের এক নেতা একবার বলল যে এবার মা দুর্গা হাতিতে চড়ে আসছিল, এই জন্য বাম্পার ফসল হয়েছে। নাউজুবিল্লাহ। মা দুর্গা নামে কোন জন্তু আছে দুনিয়াতে? কোন জন্তু আছে? চিড়িয়াখানায় আছে? এ তো বানানো। মা দুর্গা, মা কালী, সরস্বতী, আরো কি কি আছে না, কৃষ্ণ, গণেশ, সব বানানো। আল্লাহ তাআলা কোরআন শরীফে 27 পারা সূরা নাজমের মধ্যে বলে দিয়েছেন, ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম। আল্লাহ নিজেই বলতেছেন এগুলোর কোনো বাস্তব নেই, কোনো মা দুর্গা নেই, কোনো মা কালী নেই, কোনো গণেশ নেই, কোন শ্রীকৃষ্ণ নেই, কোন শ্রীরাম নেই। এগুলো তোমাদের বাপদাদারা আবিষ্কার করছে, তারা এই নামগুলো রাখছে, এই নামে কেউ কোনোদিন ছিল না। এটা মানতে হবে না আমাদের। এটা কোরআন শরীফের আয়াত, 27 পারা সূরা নাজম, সব বানান। একমাত্র সহি ধর্ম ইসলাম, আর সব ধর্ম বাতিল করে দেওয়া হয়েছে। ইহুদি খ্রিস্টানদের ধর্ম একসময় ঠিক ছিল, এখন বাতিল। কারণ কোশ্চিন কালো আপনি এই বিশ্বাস রাখবেন না তো ওরাও ঠিক মতো চললে ওরাও স্বর্গে যাবে, এই বিশ্বাস কোনোদিন রাখবেন না আল্লাহর রাস্তে। তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে ফরজ আইনের মধ্যে 1 নম্বর কি? শিরক মুক্ত ঈমান। এইটুক যদি আপনি অর্জন করতে পারেন, শিরক মুক্ত ঈমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এটুক যদি পারেন আপনি, ইনশাআল্লাহ কোন আমল থাকুক বা না থাকুক, আপনি এই ঈমানের জোরে বেহেশতে যাবেন।
আমল থাকুক বা না থাকুক, যার ইমান আছে সে বেহেশতে যাবে। ইমান থাকলে, আমল থাকলে পয়লা চান্সে যাবে, আমল না থাকলে দ্বিতীয় চান্সে যাবে, কিন্তু সে বেহেশতে যাবেই যাবে। এই জন্য সবচেয়ে জোর দিতে হবে ইমানের তালিম। কিসের জোর দিতে হবে? কিন্তু দুঃখের বিষয়, আজকাল কোন মসজিদে ইমান নিয়ে তালিম হয় না। আজকাল কোন মাহফিলে ইমান নিয়ে আলোচনা হয় না। ইমান কাকে বলে? ইমান কিসে নষ্ট হয়ে যায়? ইমান কিসে নষ্ট হয়ে যায়? শিরক কাকে বলে? এগুলো কোনো আলোচনা হয় না। আল্লাহ যেটাকে সবচেয়ে জোর দিছে আমাদের সমাজে, সেটা সবচেয়ে বেশি অবহেলিত, ঠিক কিনা? এটাকে ঠিক করতে হবে। আলেমরা হলো আপনাদের পরিচালক, তাদের দায়িত্ব যেটা রোগ ওটা চিকিৎসা দেওয়া। সাধারণ ভাইরা ইমান সম্পর্কে জানে না। ইমান সম্পর্কে ওয়াজ সবচেয়ে বেশি হইতে হবে। না আমি ডাক্তার, রোগ হয়েছে জ্বর, আমি চিকিৎসা দিলাম খুঁজলি 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 বুঝলেন না, চুলকানি, তো জ্বর ভালো হবে? জ্বর ভালো হবে? এই জন্য ইমান সম্পর্কে সবচেয়ে বেশি আলোচনা হইতে হবে। 2 নম্বর ফরজাইন এলেমের 2 নম্বর, ফরজাইন এলেমের 2 নম্বর ইবাদত। কি ইবাদত? এই ফরজ গোসল, উযু, তায়াম্মুম, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো ইবাদত। এগুলো কি ইবাদত? এই ইবাদত গুলো সুন্নত তরিকায় হইতে হবে। আজকের দুনিয়ায় এই ইবাদত গুলো আছে, নেই তা না, কিন্তু সুন্নত নেই। ইবাদত আছে, সুন্নত নেই। হাত তুলতে হবে নামাজে এইভাবে। আমার হাত দেখা যায়? দেখা যায়? আমরা তুলি এইভাবে। পয়লা চান্সে নবীর তরিকার খেলাফ, নবীর সুন্নতের খেলাফ কোন আমল আল্লাহর দরবারে কবুল হয়? পাও রাখতে হবে কিবলার দিকে। আমরা 2 পাও রাখি 2 দিকে। 2 পাও রাখি কোন দিকে? 2 দিকে। নবীজি হাত তুলতে কইছে 2 হাতের মাঝখানে একটু ফাঁক থাকবে। একটু কি থাকবে? ফাঁক থাকবে। এইভাবে মুনাজাত করো। আমরা কি করি? কেউ মিলাই দেই, হাত মিলাই দেই, কেউ বড় করে ভাগ করি, কেউ মুখের মধ্যে ধরি, আবার কেউ আছে এরকম দড়ি ভাগায়। মুনাজাত করার সময় এরকম করে কিনা? কোন হাদিস আছে? এরকম মোনাজাত কোথায় পাইলেন? পুরা নামাজ নিয়ে যদি আলোচনা করি তা আপনি আশ্চর্য হয়ে যাবেন, কি নামাজ পড়ি আমরা? এই নামাজ দিয়ে কোনো সমস্যার সমাধান হবে না। এই নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। এই নামাজ তো পুরোটাই ভুল। এরপরে জিন্দেগির শেষ পর্ব কি? আমাদের জীবন শেষ হবে না? হবে। এই শেষ পর্ব কি? কাফন দাফন না? এই কাফন দাফনটা কি নবীজির সুন্নত তরিকার উপর আছে? কারণ ইন্তেকাল হয়ে গেলে শর্ট টাইমে দাফন করতে কইছে। শর্ট টাইমে দাফন করো। মুমিনের কবর জান্নাতের বাগান। তুমি যে ফেলে রাখছো তাকে জান্নাতের বাগান থেকে মাহরুম করতেছো, জান্নাতের বাগান থেকে মাহরুম করতেছো। জলদি গোসল দিয়ে কাফন পরায় জানাজা নামাজ পড়ে ওর জান্নাতে ওকে পৌঁছায় দাও। আমরা কি এটা করি না দেরি করি? অমুক আসবে তমুক আসবে, চেহারা দেখাইতে হবে, এ নানান কথা বলে লাশ বরগুনা নিতে হবে, নোয়াখালী নিতে হবে, এসব দেরি করি না? সম্পূর্ণ না যায়। যার যেখানে ইন্তেকাল হবে পার্শ্ববর্তী গোরস্থানে দাফন করতে হবে।
লাশ আমেরিকাতে নিয়ে আসে, কেউ লন্ডনতে নিয়ে আসে, সব যায়। আরে এই টাকা দিয়ে একটা মসজিদ বানাই দেন, একটা মাদ্রাসা বানাই দেন, ওই মুর্দারের ফায়দা হবে। এই এক ভুল। দ্বিতীয় ভুল হলো মুর্দাকে আমরা কবরে রাখি। কিভাবে রাখি খেয়াল করছেন? শীত করে শোয়াই দিই, ঘাটটাকে চেহারাটাকে কিবলার দিকে ঘোরাই দেই, ঠিক কিনা? এইরকম শোয়ানো কোন হাদিসে নেই। আমি মুফতি, আমি বুখারী শরীফ পড়াই, আমি লালবাগ পড়াশোনা করছি এবং লালবাগে 10 বছর ছিলাম। ওখানে রাজনীতি ঢোকার পরে চলে যাই। আমি লালবাগের শিক্ষক। লালবাগে এখন যারা আছে সব আমার ছাত্র। লালবাগ মাদ্রাসায় যারা আছে এরা আমার ছাত্র। আমি লালবাগের মুফতি ছিলাম। কোন হাদিসে এই যেভাবে শোয়ানো হইতেছে পাওয়া যায় না। হাদিসে পাওয়া যায় জীবিত মানুষ যেভাবে ডাইন কাতে শোয়, তার পুরা বডি কিবলার দিকে, চেহারা কিবলার দিকে, সিনা কিবলার দিকে, পুরা বডি কিবলার দিকে। আমার কথা বুঝতেছেন? মুর্দাকে কবরে এইভাবে শোয়াইতে হবে। এর জন্য কবর খোদার তরিকা শিখতে হবে। আমরা জানি না। আপনার শোয়া দেখে, কবরে আপনার শোয়া দেখে মুনকার নকির বুঝবে এই লোক নবী সুন্নত তরিকায় ছিল, এই লোক নিজের ছেলেকে সুন্নত শিখাইছে, এই জন্য এই তরিকায় শুইতে পারছে। কাজেই আপনাকে আর ডিস্টার্ব করবে না, আদবের সাথে প্রশ্ন করে চলে যাবে। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। আপনার শোয়া দেখেই বুঝবে আপনি পাস, আপনি পাস। আর যদি তাকে চিৎ করে শোয়া, সিনা বুক আকাশের দিকে, তাহলে মনকার লোকের কি বুঝবে? এই লোক নিজের সুন্নত শেখে নাই, এই লোক ছেলে ফেলে কি করে নাই, সুন্নত শেখায় নাই। তখন ডান্ডা শুরু হয়ে যাবে, ডান্ডা শুরু হয়ে যাবে। এই নামকে আসতে মুসলমান, এই পাসপোর্টে মুসলমান, এই আদম শুমারিতে মুসলমান, কোনো কাজে লাগবে না। আদম শুমারিতে মুসলমান, পৈতৃক সূত্রে মুসলমান, এগুলো কোনো কাজে লাগে না। ঈমান শিখতে হয়, আলেমদের সাথে দাওয়াত ও তাবলীগে সময় দিয়ে ঈমান শিখতে হয়। আমরা তো শিখি নাই। আমাদের আর একটা ভুল হলো, কারো ইন্তেকাল হয়ে গেলে খতম পড়াই কিনা, খতম পড়াই কিনা, যাদেরকে দিয়ে খতম পড়াই তাদেরকে টাকা দেয় কিনা বলেন? দেই তো। কারোর থেকে কি ফতোয়া নিছেন যে টাকার বিনিময়ে খতম পড়াইলে ওই খতম বাতিল হয়ে যায়? এই ফতোয়া নিছেন? নিছেন? অথচ আপনার ছেলে যে টাকা পাঠায়, কয়বার ফোন করে, আব্বা আমি যে 10,000 টাকা পাঠাইছি আপনি কি পাইছেন? বারবার ফোন করে না বিদেশ থেকে আপনার ছেলে? আপনি যে আর এক ছেলে বা আপনাকে যে সব পৌঁছাইলেন, এই সবটা সে পাইলো কিনা আপনি কনফার্ম হবেন না? দেখা দেখি ওই প্রথা হয়ে গেছে, কিছু হাফেজ সাহেব ডাকো, ছবি না পড়াও, ওদেরকে 500 টাকা দিয়ে দাও, ওই চালাই যাচ্ছে, প্রথা পালন করতেছে। এই প্রথা পালন দ্বারা কোনো লাভ নেই। এই যে টাকা দিলেন আপনার গুনাহ হবে, হাফেজ সাহেবরা টাকা নিল ওদেরও গুনাহ হবে, এবং আপনার বাপ মা দাদা দাদি কোনো সওয়াব পাবে না। এই আর এক ভুল। সর্বশেষ একটা ভুল বলি, কারোর ইন্তেকাল হয়ে গেলে শর্ট টাইমে ফারাইজ বের করে প্রত্যেককে তার পাওনা দিতে হয়। আমরা কি করি এটা? হ্যাঁ, আরে আমাদের দেশে 5 বছর চলে যায়, 10 বছর চলে যায়, কোনো ফারাইজ বের করা হয় না, কাউকে তার পাওনা বুঝাই দেওয়া হয় না। মেয়েদের বিবাহ হয়ে গেছে, তারা শ্বশুর বাড়ি চলে গেছে, তাদেরকে বুঝাই দেওয়া হয় না,
তাদের হক মায়ে খাইতেছে, তাদের হক ভাইরা খাইতেছে, তাদের হক আত্মীয় স্বজন খাইতেছে, তাদের হক হুজুররা দাওয়াত খাইতেছে। এই যে হারাম খাইতেছে, হারাম খাইয়ে কোন ইবাদত কবুল হবে? হ্যাঁ, এই জন্য যারা এখনো পর্যন্ত বাপের ইন্তেকাল হয়ে গেছে কিন্তু বন্ধের অংশ দেন নাই, তারা আল্লাহর রাস্তে যত তাড়াতাড়ি পারেন তাদেরকে ডেকে তাদের অংশ তাদেরকে বুঝাই দেন। রাজি আছেন? রাজি আছেন? কে কে রাজি আছেন? আরে ভাই, এইটাই ওয়াজ। খালি কিচ্ছা শুনলেন, রক্ত গরম হয়ে গেল, এতে হবে না। এই ওয়াজও শুনতে হবে, হালাল হারাম বুঝতে হবে। হারাম খাইতেছেন, হাফিজ সাহেব হয়েছেন, মসজিদের সভাপতি হয়েছেন, মসজিদের সেক্রেটারি হয়েছেন, এই সভাপতি দিয়ে কোনো কাজ হবে না। তো ফরজ ইলমের 2 নম্বর কি? ইবাদত বন্দেগী সুন্নত তরিকায় হইতে হবে। 3 নম্বর কি? 3 নম্বর, আপনি যে লাইনেই আয় রোজগার করেন না কেন ওটা হালাল হইতে হবে। কেউ আছে ব্যবসা করে, কেউ আছে চাকরি করে, কেউ আছে জমিন আবাদ করে, কেউ আছে মিল ইন্ডাস্ট্রি করে, অনেক লাইন আছে না? প্রত্যেক লাইনের মসলা আলাদা আলাদা। যারা মুফতি আছে, মুফতির কাছে আপনার লাইনটা পেশ করেন, পেশ করে ফতোয়া নেন, হুজুর আমি এইভাবে রোজগার করি, এটা হালাল আছে কিনা, একটু ফতোয়া নেন, যাতে আপনার ইনকামটা 100% হালাল হয়। বুঝতেছেন? ইনকাম হালাল হলে হয় কি, এই ইনকাম দিয়ে খানা খাবেন, ওই খানার থেকে যে রক্ত হবে, এই রক্তটা যখন হাটে আসবে আপনার ভিতরে ইবাদত করার আগ্রহ সৃষ্টি হবে, ইবাদত করার আগ্রহ সৃষ্টি হবে। হারাম খান, ওই হারাম খাদ্য দ্বারা যে রক্ত তৈরি হবে, ওই রক্ত আপনার হাটে আসবে, আপনার কলবের মধ্যে ইবাদত করার কোনো উৎসাহ হবে না, খালি টেলিভিশন দেখতে মনে যাবে। আর রাস্তাঘাটে যে সুন্দরী মেয়েদেরকে পাওয়া যায়, যারা জাহেলিয়াতের মতো নিজের সৌন্দর্যকে প্রদর্শনী করে, মানুষকে দেখাই বেড়ায়, ওদের দিকে তাকাইতে মনে যাবে, চায় কিনা? হ্যাঁ, হারাম। আপনার দেখার জন্য আপনার বিবি দেওয়া হয়েছে। ওই রাস্তাঘাটের মেয়ে যতই নগ্ন থাকুক, যতই উলঙ্গ থাকুক, আপনার তাকানোর অধিকার নেই, আপনার তাকানোর অধিকার নেই। খুব খেয়াল করেন, আপনার জন্য আপনার বিবি, অন্য কোন বেগানা মহিলা না। তাহলে 3 নম্বর কি হলো? আয় রোজগার হালাল হইতে হবে। আর 4 নম্বর কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সবার হক বয়ান করে দিয়েছেন। একথা বলে দিয়েছেন, আল্লাহ রসুলের পরে সবচেয়ে বেশি হক কার? বাপ মার। আল্লাহ রসুলের পরে সবচেয়ে বেশি হক কার? বলেন। বাপ মায়ের। এই দুইজনের মধ্যে কার হক বেশি? হ্যাঁ, মায়ের। কয় গুণ বেশি? 3 গুণ বেশি। এই বাপ মা বেঁচে থাকলে 7টা হক অধিকার, আর মরে গেলে আর 7টা, মোট কটা হলো? 14টা হক। আপনারা জানেন সবাই 14টা হক আপনারা জানেন? তা আপনি জানেন না, আপনার বাপের হক আদায় করতে পারেন না। কারোর বাপ বেঁচে আছে, তারও 7টা, কারোর বাপ মরে গেছে, তারও 7টা, আপনি পারেন না। তাহলে আপনার ছেলে আপনার হক আদায় করবে কোত্থেকে? এই মাহফিল দিয়ে কি হবে যদি বাপ মায়ের হক না জানা যায়? বাপ মার দিকে একবার মহব্বতের দৃষ্টিতে তাকাইলে একটা কবুল হাজর সওয়াব হয়। বাপ মার দেশে একবার মহব্বতের দৃষ্টিতে তাকাইলে কি হয়?
একটা কবুল হজের সব হয়, আর রাগের দৃষ্টিতে তাকাইলে কি হয়? রাগের দৃষ্টিতে ঈমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে, ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা আছে। কাজে খবরদার, বাপ মার সাথে কোনো বেয়াদবি করবেন না, উচ্চবাচ্য করবেন না, তাদের সামনে নত হয়ে থাকবেন। আল্লাহ রাসূল বলে তারাই সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে বড় পীর। এই জন্য আল্লাহ রাসূল সংক্ষেপে বলছেন আবা ওয়াকা জান্নাতুকা আও নারুকা, একদম সংক্ষেপে বলছেন তোমার বাপ মা হয় তোমার জন্য জান্নাত, না হয় তোমার জন্য দোজখ। আর কি সংক্ষেপ করবে? বিবির হক আছে। বিবির হক কি? তাকে দ্বীন শেখানো। তাকে আমরা শিখাই না। তাকে পর্দায় রাখা, আমরা কি পর্দায় রাখাই? ইহুদিরা শেখাই দিছে এই অর্ধেক জনগোষ্ঠীকে বাইরে রেখে দেশের উন্নতি হবে না। ইহুদিরা শেখাই দিছে, এই সবকটা আমরা মুখস্থ করছি। আমাদের আল্লাহ কি এত দুর্বল যে আপনিও নামবেন, আপনার বউও নামবে, আপনার বোনও নামবে, আপনার মেয়েও নামবে, তারপরে খাওয়ান জুটবে? এত দুর্বল কথা বললেন না কেন? এত দুর্বল? আপনি একা ময়দানে নামবেন, হালাল সোর্স অবলম্বন করবেন, আপনার একার ওসিলায় পুরা ফ্যামিলিকে আল্লাহর রিজিক দিবেন। আপনার বিবিকে ওই বেরাকে পাঠানোর দরকার নেই, কোন এনজিও তে পাঠানোর দরকার নেই। এনজিও গুলো এত শয়তান, এত শয়তান, কোন ছেলেকে ঋণ দেয় না। খেয়াল করছেন? কাকে দেয়? কাকে দেয়? কেন? এটা শয়তানি না? এত ছেলে বেকার, এত ছেলে বেকার, তাদেরকে ঋণ দিচ্ছে না। এত ছেলে বেকার, তাদের চাকরি দিচ্ছে না। তারা মেয়ের জন্য, মহিলার জন্য চাকরির কোটা বরাদ্দ করতেছে। কি দরকার? মহিলাদের খেয়ে দেয় কাজ নেই, তাদেরকে যে দায়িত্ব দিতে, সে দায়িত্বটা আগে বোঝেন। মহিলাদের দায়িত্ব আগে বোঝেন। তার কাজ কি? সে পর্দার মধ্যে থাকবে, ইবাদত বন্দেগী করবে, নিজের ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিবে, পাশের ছেলে পেলেকে কোরআন শিক্ষা দিবে, মহিলাদেরকে দাওয়াত দিবে। তার কাজ আছে না? মহিলাদের কাজ আছে না? তার কাজ তাকে করতে না দিয়ে আপনি চাকরিতে পাঠাইলেন, সুখ শান্তি আসবে? আল্লাহর নাফরমানি করে সুখ শান্তি আসবে? এক পুলিশ অফিসারের মেয়ে ছিল না, কি ঐশী, কি নাম? ঐশী কি করছে? দিন শিক্ষা দেয় নাই। এই পুলিশ অফিসার দিন শিক্ষা দেয় নাই। তার এক ছেলের সাথে অবৈধ সম্পর্ক হয়ে গেছে, শেষ পর্যন্ত বাপকে জবাই করছে, মাকে জবাই করছে, এখন ওই মেয়ে জেলে বসে আছে। ঠিক না বেটি? এই হবে। আপনিও জবাই হইতে পারেন, ছেলে পেলেকে দিন না শিখাইলে আপনিও জবাই হইতে পারেন। তাহলে স্ত্রীর হক কি? পর্দায় রাখতে হবে, দিন শিখাইতে হবে। ছেলের হক কি? আল্লাহ যে ছেলে দেয়, খুব পড়লেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 2 মণ মিষ্টি বিতরণ করলেন, হয়ে গেল 2 মণ মিষ্টি। এটা হক? হক হলো তাকে কোরআন সুন্নাহ তালিম দেন, আগে মুসলমান বানান, তারপর ডাক্তার ইঞ্জিনিয়ার। আগে মুসলমান, তারপর ডাক্তার ইঞ্জিনিয়ার। আমার কথা বুঝতেছেন? যেন এই ছেলে আল্লাহর হুকুম মতো চলতে পারে, নবীজির তরিকা মতো চলতে পারে, এবং আপনার মৃত্যুর সময় আপনাকে কালেমা পড়াইতে পারে, সূরা ইয়াসিন পড়তে পারে, আপনার রূহটা পানির মতো বের হয়ে যায়। আপনার ছেলে যেন আপনার গোসল দিতে পারে, আপনার ছেলে যেন আপনার জানাজা পড়াইতে পারে, আপনার ছেলে যেন আপনাকে কবরে নামাইতে পারে, এইটুকু আগে শিক্ষা দিবেন। আপনি অক্সফোর্ড থেকে ব্যারিস্টার বানায় আছেন। অক্সফোর্ড মানে কি জানেন? হ্যাঁ, যায় না ব্যারিস্টার হইতে? অর্থ কি?
অক্সফোর্ড মানে হলো ষাঁড়ের সিং। কি ষাঁড়ের সিং? তিনারা শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো কেমনে? ওদের সিং শিখে আছে, সবগুলো তো পেট ফোটা করে দিবে, কলমের খোসায় ডাকাতি করবে। যে যত শিক্ষিত সে তত বেশি বড় ডাকাত। যদি ইসলাম না শেখে, বাপ মা যদি ইসলাম না শেখায়, শুধু ব্রিটিশ সিলেবাস শেখায়, যে যত বড় শিক্ষিত সে তত বড় চোর। তা না হলে বাংলাদেশে এই যারা দেশ চালাইছে ওরা কি শিক্ষিত ছিল না? যারা দেশ চালাইছে ওরা কি অশিক্ষিত? সবচেয়ে শিক্ষিত যারা, তাদেরকে তো মন্ত্রী বানানো হয়েছে। তারা জনগণের খেদমতের জন্য আসছিল। তো খেদমতের জন্য আসলে কি পালাইতে হয়? আপনি খেদমত করতে আসছেন, খেদমত করবেন, খাদ্য পালাবে কেন? খেদমত করেন নাই, আর যার খেদমত করবেন তারটা লুণ্ঠন করছেন। যার খেদমত করবেন তার লুণ্ঠন করছেন, ঠিক কিনা? যে কারণে আপনার কি করতে হয়েছে? পালাইতে হয়েছে, পালাইতে হয়েছে। যদি আপনার ভিতরে ইসলামের শিক্ষা থাকতো এইটা কখনো হইত না। এই জন্য সন্তানের হক হলো তাকে মুসলমান বানানো, কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়া। ইনশাআল্লাহ এই ছেলে যখন বড় হবে, স্কুল কলেজে পড়বে, নাস্তিক হবে না, নাস্তিক হবে না। নাস্তিকদেরকে দাওয়াত দিয়ে আস্তিক বানাবে, নাস্তিকদেরকে দাওয়াত দিয়ে কি বানাবে? আস্তিক বানাবে। এইরকম সন্তান বানাইতে রাজি আছেন? আপনার যদি হাফেজ আলেম হওয়ার ইমানি শক্তি থাকে, হাফেজ আলেম বানানো তো বানান। আপনার থেকে কামিয়াব পিতা আর নেই। আর যদি এই পরিমাণ সৎ সাহস না থাকে, অন্তত 2 বছরের জন্য দেন, অন্তত 2 বছরের জন্য দেন, দিয়ে মুসলমান বানান, তারপর ডাক্তার ইঞ্জিনিয়ার বানান। আমাদের আপত্তি নেই। ইনশাআল্লাহ এই ছেলের দ্বারা কারোর ক্ষতি হবে না। সে পারলে উপকার করবে, কাউকে পারলে উপকার করবে, কিন্তু জীবনেও কাউকে ক্ষতি করবে না। বুঝতেছেন? আল্লাহ তাআলা এগুলো খুলে খুলে বয়ান করছেন। বাপের হক কি, মায়ের হক কি, স্ত্রীর কি, সন্তানের হক কি, তারপরে ভাই বোনের হক কি, পাড়া প্রতিবেশীর হক কি, খুলে খুলে বয়ান করছে। নামাজ রোজা কিন্তু খুলে খুলে বয়ান করে নাই। কোরআন শরীফে নামাজ রোজা খুলে খুলে বয়ান করে নাই, কিন্তু বান্দার অধিকার খুলে খুলে বয়ান করছে। এই যে মানব অধিকার কর্মী শোনেন না, লন্ডন আমেরিকা থেকে আসছে, এই চোরারা কি শিখাইবে? ওরা জানে কিছু? এই মানব অধিকার কর্মীরা জানে কিছু? বাপ মায়ের 14টা হক জিজ্ঞেস করেন তো, স্ত্রীর হক জিজ্ঞেস করেন তো, সন্তানের হক জিজ্ঞেস করেন তো, জানে? কিচ্ছু জানে না। কি শিখাইবে? এগুলো আছে কোরআন সুন্নাহয়। ওরা কি কোরআন সুন্নাহ পড়ছে? পড়ে নাই। ওদের থেকে শেখার দরকার নেই। আমাদের যা দরকার আমাদের নবী দিয়ে গেছেন। এই কয়েকটা কথা বললাম। এই বিষয়গুলো ইলমে দ্বীন অর্জন করা ফরজ আইন। ইলমে দ্বীন অর্জন করা কি ফরজ আইন। এটা আল্লাহ কাউকে ছাড় দিবেন না। কাজে আপনাদের কাছে আমার আবেদন, আপনারা যে যে অবস্থা থাকেন, আমি তো শিরোনাম কইলাম, টাইম নেই, আর এক বক্তা বসে আছে, শিরোনাম বললাম। প্রত্যেকে নিজের এলাকার উলামায়ে কেরাম থেকে এইগুলোর ব্যাখ্যা কি, আমি যে শিরোনাম বললাম এর ব্যাখ্যা কি, এটা জেনে নেবেন, নিয়ে নিজের জীবনকে গড়বেন। তাহলে এই মাহফিল কামিয়াব। তা না হলে কিসসা কাহিনী শুনে চলে গেলেন, এতে জীবন কামিয়াব হবে না। এইগুলো আমলে আনতে হবে। রাজি আছেন? আপনারা রাজি আছেন? আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করুক, সবাইকে পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।